কালীহাতিতে জমি রেজিস্ট্রি নিয়ে প্রতারণা। অনশন করল ভুক্তভোগীরা। তদন্ত দাবি জনসাধারণের। গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি। টাঙ্গাইলের কালীহাতি উপজেলার শান্ত জনপদ হঠাৎই উত্তাল হয়ে উঠেছে, কারণ জমির প্রকৃত মালিকদের সাথে হয়েছে প্রকাশ্য প্রতারণা। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে কালীহাতি সাব রেজিস্ট্রি অফিস। বুধবার ৬ আগস্ট উপজেলার হাতিয়া গ্রামের রবিরন, নুরু মণ্ডল, নজরুল ও তাদের পরিবার টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনশন কর্মসূচিতে অংশ নেন। একই সাথে জেলার রেজিস্ট্রি অফিসে জমা দেন লিখিত অভিযোগপত্র। ভুক্তভোগীরা জানান, গত ৩০ জুলাই দলিল লেখক বাবুল ভেন্ডারের মাধ্যমে তাদের জমি রেজিস্ট্রি করা হয়। জমিটির প্রকৃত মূল্য ছিল ৫ লক্ষ টাকা, কিন্তু তাদের বুঝিয়ে দেওয়া হয় মাত্র ৮০,০০০ টাকা। বাকি অর্থ আত্মসাৎ করা হয় জাল দলিল এবং ভুয়া স্বাক্ষরের মাধ্যমে। এই ঘটনায় অভিযুক্ত হিসেবে নাম উঠে এসেছে জুরান আলী মোল্লা, বাবু মোল্লা, ছায়রা এবং দলিল লেখক বাবুল ভেন্ডারের। ভুক্তভোগীদের দাবি, প্রতারক চক্রটি সুপরিকল্পিতভাবে জমি হাতিয়ে নিয়েছে। ভেন্ডার আমাদের টাকা বুঝাই দেয় নাই, কিন্তু ২ জন মহিলা ছিল, 1 জন পুরুষ ছিল। একজনের নাম জুরান মোল্লার বোন নাম হচ্ছে নুন্নাহার, তার ছেলের নাম হচ্ছে বাবু, আরেকজনের নাম হচ্ছে সাহেরা, আরেকজন পুরুষের নাম হচ্ছে মুকু মোল্লা। তারা এইভাবে জমিটা নিয়েছে, ৬০-৭০ বছর হচ্ছে প্রতারণা খাইছে, প্রতারণা করে খাইছে। জমিটা আঙ্গুর কোনোভাবে আঙ্গুর ভোগ করতে দেয় নাই, কিন্তু তারপরে তাদের মিহি আমরা দয়া করে করুণা করে তাদের মনে করি বিশ্বাস করে দেওয়া হয়েছে, কিন্তু তারা আমাদের তাদের ৩ দফা দাবি: ১. জমির প্রকৃত মূল্য পরিশোধ করতে হবে। ২. প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ৩. এবং কালীহাতি সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির নিরপেক্ষ তদন্ত করতে হবে। চলেন আপনারা তো এইভাবে নিয়ে গেল, সাইন টাইন নিল। তারপরে তো একে একে ৩ জন ছিল, ৩ জনের মধ্যে ২ জন পালায় আইসা পড়লো। দ্বিতীয় জন পরের পথে ওই ৮০,০০০ টাকা ভেন্ডারের সামনে দিয়ে সেও পালায় আসলো। এটাই আমাদের মাঝে। জেলা প্রশাসকের নির্দেশে এনডিসি লাবিউজ্জামান মুস্তাবিন অভিযোগপত্র গ্রহণ করেন এবং ভুক্তভোগীদের আশ্বস্ত করেন। তিনি বলেন, আপনাদের ন্যায় বিচারের স্বার্থে জেলা প্রশাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জায়গা মতো যান ভাই। আমার কথা হচ্ছে ভাই, যে জায়গায় আপনার যদি পায়ের সমস্যা হয়, পায়ের ডাক্তার যাওয়া লাগবে, আপনার নাকের ডাক্তারের কাছে যাওয়া লাভ নাই, কিন্তু কারণ কি তারা ভুল চিকিৎসার খারাপ কিছু হইতে পারে, তাই না? মানে যে জায়গায় সমস্যা সেই ডাক্তারে যাওয়া লাগবে। তো আপনার চোখের সমস্যা যদি হয়, তাহলে কি হাড়ের ডাক্তার যাওয়া লাভ আছে? নাই। এই জন্য যে জায়গায় সমস্যা সেই জায়গায় ক্লিক করেন ভাই।